জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বভারতীয় শ্রী সারদা সংঘ ৫৯তম বার্ষিক সম্মেলন। সেই সম্মেলনে এই মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিন্সিপাল মহারাজ। আমি যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন মহারাজ প্রিন্সিপাল ছিলেন। স্বামী দেবরানন্দজিকে আমার ঘনিষ্ঠ প্রণাম, ঠাকুরমা স্বামীজিকে আমার দণ্ডবোধ ঘনিষ্ঠ প্রণাম, আর সারদা সংঘের আপনাদের সকলকেই আমার প্রণাম নমস্কার। আজকের আমার বিষয় সংঘ জননী শ্রীমা সারদা দেবী। মহারাজ কথা প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা উল্লেখ করে গেছেন, সেটি শ্রীরামকৃষ্ণের এই একটা ক্ষণক্ষণ আওয়াজ করছে। শ্রীরামকৃষ্ণের এই মর্তধামের লীলার পরেও মা প্রায় ৩৪ বছর ছিলেন। অন্যান্য অবতারের ক্ষেত্রে আগেই হয়তো শক্তি জগৎ থেকে বিদায় নিয়েছেন বা শক্তিকে কাছে রেখে নয়, সেক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ মায়ের উপর কিছু দায়িত্ব দিয়ে গেছেন। ঠাকুরের কাশীপুর অবস্থানকালে বিশেষ কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত হচ্ছে ঠাকুরের ত্যাগী সন্তানদের একসঙ্গে রাখা, আর বলছেন যারা অন্তরঙ্গ তাদের ওখানে বিশেষ যাতায়াত ছিল, যারা বহিরাঙ্গ ছিল তারা আস্তে আস্তে ঠাকুরের থেকে দূরে সরে গিয়েছিলেন। ঠাকুর তার সমস্ত শক্তি দিয়েছিলেন অন্তর্ধানের কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দকে, তৎকালীন নরেন্দ্রনাথকে। সেই শক্তি দিয়ে বলছেন যে তুই এদের মধ্যে হচ্ছে সব থেকে বুদ্ধিমান, সকলকে নিয়ে এদের একসাথে চলতে হবে। সেই দায়িত্বটা স্বামীজিকে দিয়েছিলেন। ঠাকুরের এই দেহ যাওয়ার পরে, এই ইহলোক ত্যাগ করার পরে স্বামী বিবেকানন্দ তৎকালীন নরেন্দ্রনাথ কয়েকজন ত্যাগী সন্তানদেরকে নিয়ে বড়নগরে উপস্থিত হলেন একটা ভাড়া বাড়িতে। মা কয়েকদিন বলরাম ঘোষের বাড়িতে ছিলেন, তারপরে গ্রামের দিকে গিয়ে থাকতেন। এইখানে শুরু হলো এই রামকৃষ্ণ সংঘের প্রথম স্থাপন। ঠাকুর নিজেই স্বয়ং তার কয়েকজন ভক্তকে বললেন যে এরা আছে, এদের সুবিধা অসুবিধাগুলোকে দেখার জন্য। মায়ের অবস্থানটা কি? মা কয়েকটা জায়গায় বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন। দেখার পরে এই 1890 সালে একটা ছোট্ট জায়গা আমি পড়ে শোনাবো, যেখানে বোঝা যাবে মা নিজে বলছেন এই সংঘের জন্য তিনি কিরকম প্রার্থনা করতেন। আর এই সংঘ যে স্থাপন হয়েছে সেটি মায়ের যে বিশেষ প্রার্থনার অবদান, সেটি সকল ত্যাগী সন্তান মনের প্রাণে বিশ্বাস করতেন, স্বামীজি প্রকাশ্যেও বলতেন। আমি সেই জায়গাটা পড়ছি, তাহলে সুবিধা হবে বুঝতে যে কি ঠিক অবস্থা হয়েছিল। 1890 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়ায় গিয়েছিলেন। তাহলে অনেক তীর্থ দেখতে দেখতে বুদ্ধগয়ায় গেলেন। সেদিন একদিকে সেখানকার মঠের অতুল ঐশ্বর্য, অন্যদিকে স্বীয় ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব, দুটি পাশাপাশি দেখাচ্ছেন। যে বুদ্ধগয়ায় গিয়ে যে মঠ দেখছেন সেই মঠের অতুল ঐশ্বর্য, অন্যদিকে স্বীয় ত্যাগী মানে ঠাকুরের ত্যাগী সন্তানরা, তাদের কিরকম সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব। ভাড়াটিয়া বাড়িতে আছেন, প্রায় খেতে পান না, ভাত তার সঙ্গে তেলাকুচা পাতা অনেক দুর্দিনের মধ্যে দিয়ে গিয়েছে। বাইরে বেরোনোর জন্য একটাই মাত্র ভালো পোশাক, সেটি যে যখন বাইরে যাবে সেটি পরবে, বাকি সকলেই ওই কোনো রকমে থাকা। এই অন্ন বস্ত্রের অবর্ণনীয় কষ্ট ও মঠ পরিচালনের জন্য অসীম দৈহিক ক্লেশ
ইত্যাদির বিপরীত চিত্র শঙ্খ জননীকে বড়ই বিচলিত করিয়াছিল। তাহলে শঙ্খ জননী দেখছেন ঠাকুরের তিরোধানের পরে মা কি করতেন, যেমনভাবে করে বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্রে গিয়ে মনটাকে শান্ত করার চেষ্টা করছেন। ঠাকুর তো বলেইছেন আমি আর কোথাও গেছি, এ ঘর আর ও ঘর, এরকম ভাবে বলছেন, কিন্তু মায়ের মন চায় যেরকম মাকে নিয়ে কয়েকজন মিলে গিয়েছেন বিভিন্ন তীর্থক্ষেত্র, সেখানে দেখছেন যদি মঠ হয়, মঠটাকে যদি কেন্দ্র করে যদি থাকে, স্থায়ী জায়গা যদি হয়, খাওয়া পড়ার সুবিধা যদি হয়, তাহলে কত সুবিধা হয়। বলছেন সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখিবার জন্য তাহার মনে সতই এক করুণ প্রার্থনা জাগিয়াছিল। তবে সংঘকে সুপ্রতিষ্ঠিত, ঠাকুর নিজে হাতে গেরুয়া কাপড় দিয়েছিলেন, তিনি যেন সন্ন্যাস দিয়েছেন ধরে নেওয়া হলো। এবার তার সংঘ স্থাপন হচ্ছে, সেটি বলছেন সুপ্রতিষ্ঠিত। তাহলে একটা আছে, সেটাকে প্রতিষ্ঠা করেন। মায়ের দৃষ্টিতে সংঘটা আছে, তাকে সুপ্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার তিনি পরে বলিয়াছিলেন, আহা এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি। তাহলে বর্তমান যেই সংঘ আছে সেটার জন্য কত কেঁদেছি, কত প্রার্থনা করেছি। স্বামীজির একটা ভবিষ্যৎবাণী বলা ভালো হবে। স্বামীজি কথা প্রসঙ্গে বলছেন সেই সময় বেলুড় মঠে সন্ন্যাসী ব্রহ্মচারীর সংখ্যা 20 ছিল। কথা প্রসঙ্গে বলছেন এখন আমরা 20 জন আছি, কালে আমরা 2000 হব। আমাদের প্রায় 1800 জনের মতো, তাই না মহারাজ? এখন সাধু ব্রহ্মচারী মিলে 1800 জনের মতো, তাহলে প্রায় 2000-এর কাছাকাছি। স্বামীজি বলছেন কালে আমরা, সেই কাল মানে সময় আমরা এত বর্ধিত হব, 20 থেকে 2000। বোঝা যাচ্ছে কত গুণ, সেটি স্বামীজি বলেছেন। তার এখানে মা কি বলছেন, এই প্রার্থনা করেছেন, তবে তো তাঁর কৃপায় আজ মঠটট যা কিছু। তাহলে প্রথমে মঠটট যা কিছু, যদিও স্বামীজি বারবার বলছেন যে আগে মা আর মায়ের মেয়েদের জন্য একটি জায়গা, যদিও পরবর্তীতে শারদা মঠ হয়েছে, আর আপনাদেরও এরকম সংঘ হয়েছে, যেমনভাবে এই রামকৃষ্ণ সংঘ বিভিন্ন ছোট ছোট ভাবপ্রচারের আশ্রম হয়, আপনাদেরও সেরকম হয়েছে। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটল ভাড়া বাড়ি। তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। তাহলে স্বাধীনভাবে যে যেখানে বলে ঘুরে বেড়াচ্ছে, তাদের এক জায়গায় রাখতে হবে। আমার তখন মনে খুব দুঃখ হল। মায়ের দুঃখ কিরকম, মা কি চান দেখবেন, বাবা চান প্রতিষ্ঠা, প্রত্যেক বাবা চায় আমার ছেলে কি করবে, প্রতিষ্ঠা। আর মা হচ্ছে স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে বেঁধে রাখবে। ঠাকুরের কথা আছে না, ঠাকুর যখন বলছেন খাবার বেঁধে দিচ্ছে, 2টোর বেশি রুটি দেবে না, হ্যাঁ, মা বলছেন ওই ব্যাপারটা আমি দেখে নেব, মানে ওই দিকটা ঠাকুর যেন না দেখেন। তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলো, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে ঠাকুর চলে গেলেন, সব শেষ হয়ে যাবে, তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? লক্ষ্মীদেব বলছে না, তামাক কাটা করলেও আমি আর আসবো না। ঠাকুর যখন নানা কর্মীর দল আসতেই হবে, লক্ষ্মীদেব না তামাক কাটা করলেও আসবো না। মা বলছেন এত কষ্ট করে আসার কি দরকার ছিল? এত কষ্ট মানে ভালোই তো ছিলাম, মা কখনো বলছে না বৈকুণ্ঠে ভালোই ছিলাম, আসার কি দরকার ছিল? এবার বলছেন কাশী বৃন্দাবনে দেখেছি, মা যে তীর্থক্ষেত্রে গেছেন সেখানে কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। এবার রামকৃষ্ণের সঙ্গে পার্থক্য দেখবেন, অনেক সাধু ভিক্ষা করে খায়, গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়, সেরকম সাধুর তো অভাব নেই। তাহলে ঠাকুরকে কেন্দ্র করে অন্যরকম সাধু হবে। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে 2টি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। সরাসরি ঠাকুরকে বলছেন তোমার নাম করে বেরোবে, এরকম ভিক্ষা করে খাবে আর গাছতলায় থাকবে, সেটা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, মা প্রার্থনা করছেন, তোমার নামে যারা বেরোবে
তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। তাহলে ঠাকুরের নাম করে বেরোলে পরে আর মোটা ভাত কাপড়ের অভাব হবে না, সেটা মা প্রার্থনা করছেন। ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। খুব বড় কথা, ওরা সব তোমাকে তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে। ঠাকুর হচ্ছে আমাদের প্রধান, ঠাকুরের ভাব এবং উপদেশ এটি হচ্ছে আমাদের প্রধান। তাহলে আমাদের মধ্যে যে প্রধান বৈশিষ্ট্য হবে সেটি হচ্ছে ঠাকুরের ভাব আর উপদেশ। ঠাকুরের ভাব আর উপদেশ ঠাকুর নিজেই বলেছেন, কে সেটি বিশেষ করে দেবে? দেখবেন ঠাকুর নিজেদের লিখছেন না, একটা সুন্দর ময়ূরের ছবি আঁকলেন, মুখটা মানুষের মতো করলেন, লিখছেন নরেন শিক্ষা দেবে। তাহলে আমাদের যে সবই যে শিক্ষাগুলো দিয়েছেন, পরে মঠ রোজ সব যা কিছু আছে, আমরা কিভাবে চলবে, স্বামীজী সংবাদে বর্ণনা আছে, স্বামীজির বিভিন্ন পত্রে লেখা আছে আমাদের কিভাবে চলতে হবে, কি করতে হবে। তাহলে এখানে কি বোঝালো? ভিক্ষা করে খাওয়া আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ানো সেটি আমাদের কাজ নয়। অর্থাৎ আমাদের কিছু একটা অবদান থাকবে। ঠাকুরের ভাব, রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য স্বামীজী সংবাদে একদম বর্ণনা আছে। রামকৃষ্ণ মিশন মানে হচ্ছে ঠাকুরের ভাব প্রচার, তার জন্য যা যা কাজ। তারপর কি বলছেন? আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। তাহলে সংসার তাপদগ্ধ লোকেরা কাদের কাছে আসবে? এই রকম যারা ত্যাগী সন্তান তাদের কাছে আসবে, শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ঠাকুরের আসার কারণটা বলে দিলেন, ঠাকুর কেন এসেছেন। ঠাকুর আসার কারণ হচ্ছে তাকে কেন্দ্র করে এইরকম ত্যাগী সন্তানদের একটা সংগঠন হবে। সেই সংগঠনে তারা ওই রকম ভিক্ষে করে গাছতলায় ঘুরে ঘুরে এরকম না কাটিয়ে তাদের জন্য একটা স্থান হবে, আর সংসারে এইরকম তাপদগ্ধ লোকেরা এসে তাদের কাছে শান্তি পাবে। সেই জন্য হচ্ছে ঠাকুরের আশা। এবার বলছেন, ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। ওই যে বিভিন্ন সময় বড়নগর মঠ থেকে তারা সব বেরিয়ে বেরিয়ে ঘুরতে চলে যেতেন একা একা, সেটি দেখে মায়ের প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে। তাহলে স্বামীজি যখন বিদেশে ছিলেন, আমাদের এখন সংগঠন করতে হবে, এইরকম করতে হবে। অন্যান্য গুরু ভাই বলছেন না, তোমার সব বিদেশে গিয়ে বিদেশের মতো ভাব। ঠাকুর বললেন, স্বামীজি বলছেন না, একটা প্রেমে পড়ে গেছি, সেটা হচ্ছে অর্গানাইজেশন। তাহলে সেই অর্গানাইজেশন এসে স্বামীজি করছেন। এটা হচ্ছে দেখাতে চাইছেন মায়ের এরকম প্রার্থনা। মা যাদের জন্য প্রার্থনা করবেন তাদের কি করবেন? মা সবসময় কি করেন দেখবেন, ছোট ছোট পাখির বাচ্চাগুলোকে তার মা পাখিটা এইরকম পাখাটাকে মিলে ধরে যেন তাদের গায়ে একটু না বৃষ্টি পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের বৈশিষ্ট্য। ফলে ত্যাগী সন্তানদেরকে সব দিক থেকে রক্ষা করবে, তারা যেন ঠিক করে নিয়ম পালন করে, তাদেরকে কেন কেউ অসুবিধায় না ফেলে, কোনো রকম ভাবে অসুবিধা না হয়, সব রকম ভাবে মা কিরকম চেষ্টা করে। সেখানে হয়তো কোনো আশ্রমের অধ্যক্ষ, তার একরকম ব্যবহার, সেই ব্যবহারে হয়তো যারা নতুন এসেছে তারা কষ্ট পেয়েছে। তিনি হয়তো ভাবছেন একটা কিছু নিয়ম করে এরকম কিছু করে দেবে, মা কিছু একটা বলে দেবে, তাহলে সবাই আমার আন্ডারে থাকবে। সেরকম যাতে না থাকে, কোনো রকম ভাবে গৃহস্থ এবং সন্ন্যাসী এদের যদি মধ্যে পার্থক্য তুলে ধরা হয়, কাকে মা বেশি সাপোর্ট করবেন, সেইগুলো সব মা দেখছেন। মা গৃহীরও মা, মা ত্যাগীরও মা। ঠাকুর বরং বিশেষভাবে নিজেকে সন্ন্যাসী হিসেবে প্রতিষ্ঠা করেছেন, যদিও তিনি নিজে আদর্শ সন্ন্যাসী এবং আদর্শ গৃহী। মা নিজে এরকম ত্যাগের মহিমা প্রচার করছেন, কিন্তু সংসারে সকলের সঙ্গে আছে বলে মায়ের জীবনটা দিয়ে যেন আমরা গৃহীরা খুব ভালো করে বুঝতে পারি যে আমাদের কোনটি করণীয় কোনটি করণীয় নয়। কিন্তু যখন এরকম ত্যাগের কথা আসবে, মা তখন ত্যাগের পথে চলে যাবেন। ঠাকুর এটা খুব সুন্দর কথা বলছেন না, যে মা যখন মায়ের কি রকম ছিল, এই আমরা যখন কোনো কিছুতে আবদ্ধ হয়ে যাই, মা একদম আবদ্ধ হতেন না, নিজেকে আলাদা রাখতে পারতেন। বলছেন যেমন বাঁদরের চুলগুলো বড় হলে বাঁদর বাঁধতে জানে না, তাহলে মা যখন হয়তো প্রণাম করে কোনো কিছু রাখেন, অর্থ সকলকে দেখে মনে হবে যেন মা একদম আবদ্ধ হয়ে আছেন, তা নয়। মা আবদ্ধ হয়ে থাকতেন, সবাইকে ত্যাগের দিকেই যেতে বলতেন।
যে কারণে না এখানে রয়েছে দেখবেন, ওই সংসারে যার উপর যেমন তার উপর তেমন কর্তব্য করবে, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বাঁচবে না, ওখানে লেখা আছে দেখুন। তাহলে ওখানে একটা পরিষ্কার হবে, ভালো এক ভগবানকে ছাড়া কাউকে বাঁচবে না, আপনারা এই লাগিয়ে রেখেছেন। তো এই হচ্ছে আপনারা আমার কথা শুনে দেখছেন, দেখুন ভালো লাগে ভগবান ছাড়া কাউকে বাঁচবে না, ওখানটা লেখা আছে। তাহলে ওই যে ভগবানকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না, আর ভগবানকে ভালোবাসলে সকলকে ভালোবাসা যায়। বলা হয় না, গাছে আলাদা করে পাতায় জল দিতে হয় না, ফুলে জল দিতে হয় না, গাছের নিচেতে জল দিলে গাছে সব জায়গায় জল দেওয়া যায়, এটা কেন্দ্রবিন্দু। তাহলে এই যদি হয় মাতৃ স্নেহ, সংঘ প্রীতি, তার সংঘের বৈশিষ্ট্য, সংঘের সম্ভাবনা, তাহলে তিনি মনের প্রাণে কি চাইবেন? তিনি সংঘকে ভালোবাসবেন। অর্থাৎ আমরা যেমন বলি না, যখন মায়ের কথা যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, আবার যার প্রতি যেমন তার প্রতি তেমন। আমরা এই যার প্রতি যেমন তার প্রতি তেমন, অর্থাৎ একই দিকে যেমন একটা মঠের অধ্যক্ষকে বকতে পারেন, তেমন ভাবেও আবার ব্রহ্মচারীকেও বকতে পারে। সেরকম একটা ঘটনা ঘটেছে। এখন ঘটনাটা ঘটেছে কোয়ালপাড়ায়। কোয়ালপাড়া যিনি মহন্ত মহারাজ, সেইটা একটা বিশেষ ঘটনা। কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ, তার কাছে যে সহকারী ব্রহ্মচারী আছে, তিনি সবসময় চাইতেন যেন ব্রহ্মচারী আশ্রমের জন্য শুধু কাজই করেন। কখনো কখনো মন খারাপ হয়, স্বাভাবিক, মন তো আর পরিণত হয়নি। আসলে দীর্ঘদিন থাকার পরে সাধু যখন দীর্ঘ 10-12 বছর 15 বছর, তখন ছোটখাটো কথাকে তারা অতটা গুরুত্ব দিতে পারে না। আর যখন প্রথম প্রথম আসে, সে তো ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য তার সামনে দেখছে সাধু, তিনি আমাকে খুব ভালোবাসবেন, তার কাছে গেছেন, তিনি চাইছেন খালি কাজটা আমার যেন হয়ে যায়। তখন তার এই অধ্যক্ষের অবস্থা দেখে তিনি এখন মায়ের প্রতি বলছেন যে, মা, এরা সব আগে আমার কথা খুব শুনতো, এখন আর আমার কথা শুনে চলছে না, কি করে চলবে, তুমি একটু এদেরকে বলে দাও। মা বলছেন, সে কি গো, আমি এরকম পারি? ওসব কি বলছো? ভালোবাসায় আমাদের হচ্ছে আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলে খাওয়া পড়া এসব কাজ করা ইত্যাদি কি আর খোটা দিতে পারো? তাহলে কি দেখাচ্ছেন যে ওকে রকম বললেন। আবার কখনো কখনো ব্রহ্মচারীকে বলছেন, দেখো ঠাকুর বলতেন সব কিছু সহ্য করতে হয়, সময় বিশেষে তোমাদের সব এরকম একটু মানিয়ে নিয়ে চলতে হয়। আবার মাই বলছেন, সবাইকে মান দিয়ে নিজেকে একটু নিচু হয়ে সবাইকে মানিয়ে নিয়ে চললে পারে বেশ কাজটি হয়ে যায়। মায়ের জীবন দিয়ে মা সেটি দেখিয়েছেন। তাহলে এখানে কি বলছেন? এই অধ্যক্ষের এরকম বিষয়টাকে নিয়ে তিনি পরে বলছেন, সে কি গো, পেঁচুয়া বুদ্ধি রেখে অত হুকুম চালালে কি আর হয়, আশ্রম চলে? বুঝতে পেরেছেন? মায়ের একদম পরিষ্কার কথা, যাকে যেমন বুঝিয়ে দিচ্ছেন যে ওরকম করে হবে না। কি বলছেন? হলেই বা ছেলেরা সব ছাত্র, নিজের একটু বেশি ভালোবাসা দিয়ে রাখতে হয়। শেষে বেশি বকাবকি করলে নিজের ছেলেও চলে যায়। খুব বেশি বকাবকি, আমরা ভাবি যে খুব বকলে পারে ভালো হবে, তা নাও হতে পারে। দেখবেন, প্রতিদিন যদি একটা গাছ লাগিয়েছেন আপনি, জল টল সব দিচ্ছেন, কিন্তু আমরা কি টেনে টেনে দেখবো গাছটা বড় হয়েছে কিনা, না নিজে বড় হবে? কেন বড় হবে না? টেনে দিলাম, গাছটা মরে গেল। বেশি বকলে পরে সে একজন বিগড়ে যাবে। মা বলছেন বেশি বকাও যাবে না। তাহলে একসঙ্গে দুজনকেই বলছেন, যেমন ভাবে অধ্যক্ষকে বলছেন, তেমন ভাবে ব্রহ্মচারীকেও বলছেন। তাহলে কি উভয় পক্ষে, মা তো বুঝতে পারছেন যে উভয় পক্ষেরই একটা জায়গায় আসতে হবে, যে জায়গায় এই বকুনিটা সহ্য করতে পারবে আর ও বকুনির জায়গায় ভালোবাসা দেবে। আর আমরা সবসময় নিজের অবস্থাটাই দেখার চেষ্টা করি, ভালো মন্দ নিজের চোখ দিয়ে দেখি। আমার যেটা হলে আন্ডারস্ট্যান্ডিং আর কি, আমি ওই বিষয়টা সম্পর্কে যেরকম বোধ নিয়েছি, আমরা বলে থাকি সুস্থ শরীরে একটা সুস্থ মন থাকে। ধরুন আজকে আমার খুব মাথা ব্যথা করছে, তখন কথাগুলো কি আমার আর অত শ্রুতিমধুর হবে, না মিষ্টি মিষ্টি হবে? একটু একটু মেজাজটা একটু গোলমাল গোলমাল হয়ে যাবে। আমার সামনে যে আসবে, আমি এখন কিচ্ছু করবো না, চোখ বন্ধ করে বসে থাকবো, এরকম ওরা বলি তো এই বিষয়গুলো থেকে যায়। তাহলে মা এরকমভাবে করতেন। তো
তো মায়ের এই বিষয়গুলো যখন দেখতেন, মায়ের কাছে যারা আসতো তারা প্রত্যেকেই সেটি বুঝতে পারতেন। আর মা তারপর বলছেন কিরকম, যে আমরা তো সেই সময়ের কথা যদি দেখি, তাহলে সেই সময়ে বর্তমানে যা সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো সেই সময় সব কিছু ছিল না। সেখানে এখনকার আমাদের যাওয়া আসা, এই এত ভক্ত, তখন ভক্তের সংখ্যাও কম, যেতে হলে বেশিরভাগই হেঁটে হেঁটে যেতে হবে। হঠাৎ হঠাৎ কোনো এরকম ব্রহ্মচারী বা সন্ন্যাসীর মনে হলো, না আমি পদব্রজে চলে যাব, আমি কাশী, সেখানে গিয়ে তপস্যা করব। মা খবর টবর নিয়ে জানছেন যে না, ওরকম যেতে পারবে না, এই সময় এত দূর পথ। জিজ্ঞাসা করছেন তোমার কাছে কি পয়সা আছে? বলছেন আমি হেঁটেই যাব ঠিক করেছি। তাহলে কাশী তো অনেক দূর, এত হেঁটে যাবে, কষ্ট করবে, মানে একান্ত এই যেতে হয়। আচ্ছা ঠিক আছে যাও, বেশি দিনের জন্য যেও না। তো মা এরকম করে যে বেশি দিন বাইরে থাকবে না সেটিও দেখতেন, আর যে খুব কষ্ট হবে যাতে না কষ্ট হয় সেটিও দেখতেন। তাহলে মা যেমন হবে, খুব বেশি কষ্ট কঠোরতা, যেমন আগেকার দিনের ধারণা অনুযায়ী সাধুরা ছিল, সেই সাধুদের মতো আমরাও যে বর্তমানে নই, বা সেই সময় মাই চাইছেন এই এত শারীরিক কঠোরতা, সেগুলো ঠিক সেরকম প্রয়োজন নেই। তো এইরকমভাবে স্বামীজির কথা অনুযায়ী, এই ঠাকুরের কথা অনুযায়ী, মায়ের কথা অনুযায়ী এরকম আমরা দেখি একটা ঘটনা, যে বলছেন, মা বলছেন তোমাদের এত কঠোর করে দরকার নেই। ঠাকুরের আশ্রয় যখন এসে পড়েছ, তবে তোমরা নেহাত পরিব্রাজক হয়ে হেঁটে বেড়াবে সংকল্প করেছ, তাই আমি একটু করতে দিচ্ছি। তোমরা কাশী পর্যন্ত হেঁটে যাও, সেখানে আমি তারককে, স্বামী শিবানন্দকে লিখে দিচ্ছি, সে তোমাদের থাকতে দেবে, তারপর তার কাছে থেকে তোমরা সন্ন্যাসীর জীবন গড়ে তোলো। তাহলে যে চলে যাব, এরকম হিমালয়ের দিকে যাব, পদব্রজে যাব, কষ্ট করে থাকবো, তাহলে এই সন্ন্যাসের জীবন গড়ে দেওয়ার জন্য মা কি সরাসরি, মা বেশিরভাগ ক্ষেত্রেই গেরুয়া কাপড় দিয়েছেন, আর সেই গেরুয়া কাপড় দেওয়ার পরে কোনো এই ঠাকুরের ত্যাগী সন্তানদের কাছে সন্ন্যাস নেওয়ার জন্য পাঠিয়েছেন। এই যে পাঠিয়ে তারপর এক সময় বলছেন যে কখনো কখনো এই নতুন ব্রহ্মচারী বা সন্ন্যাসী, তাদের মধ্যে একটা বিশেষ বিশেষ ভাব আসতো, যে ভাবে থাকে আমরা এই জাগতিক কাজকর্মগুলো করতে পারি না। যখনই আমরা দেখি যে কর্ম সন্ন্যাস বলে একটি আছে, কর্ম সন্ন্যাস, যখন সে এরকম ব্রহ্মচিন্তা করবে তখন সে আর কর্ম সন্ন্যাসের দিকে এগিয়ে যাবে, সে আর কোনো কিছু কাজকর্মই করবে না। এইরকম এই যে আমাদের এত কাজের যে বর্তমান অবস্থা দেখছি, সেই বিষয়গুলোকে তারা সেভাবে নিতে পারত না। তো সেইটাকে নিয়ে মায়ের কাছে যখন কেউ আসতো, মা খুব সুন্দরভাবে বলতেন। সেই ঘটনাটা এখানে বলছেন, 1911 সালের ঘটনা। 11 সালের এপ্রিল মাসের কথা। একজন ত্যাগী সন্ন্যাসী এরকম গুরুতর ভুল করেছিল, তারপর তাকে চলে যেতে বলেছিল। তখন বলছেন না, তুমি না গিয়ে যাও, গিয়ে এই ব্রহ্মানন্দজির কাছে কথা শোনো, তাহলেই হবে। তো ব্রহ্মানন্দজি বলছেন যে ও আমার কথা শোনে না, ও কদিন থাকে, দুদিন থেকে আবার চলে যায়, এরকম সব হচ্ছে। তারপর মা বলছেন দেখো, গুরুজনদের কথা শুনতে হয়, গুরুজনদের কথা শুনে চলতে হয়, আর 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়, তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। তাহলে যে আগেকার ধারণা অনুযায়ী সবসময় 24 ঘন্টা নিরন্তর তার নামই করবো, সেরকম করে থাকতে পারা সম্ভব নয়। কখনো কখনো বলেছেন এই জন্যই এই নরেন কাজের এরকম ব্যবস্থা করেছে। স্বামীজিও বলছেন তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, সত্যগুণ থেকে সেই তুরীয় অবস্থার দিকে যাওয়া সম্ভব, এটি স্বাভাবিক গতি। এইরকম মা আবার বলছেন কখনো কখনো কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে, 24 ঘন্টা কি জপ ধ্যান করা যায়? ঠাকুরের কথা বলছো, তার কথা আলাদা। আর তার হচ্ছে মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাত। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, একদম প্র্যাকটিক্যাল বলছেন। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে,
মঠ এমনিভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। অর্থাৎ মঠের যে কর্মের প্রবর্তন সেটিকে মা এস্টাবলিশ করছেন যে হ্যাঁ এইভাবেই চলতে হবে, এটাই করতে হবে, যদি না হয় চলে যাবে। তো এইরকমভাবে অবস্থানকালে কাশীতে একটি ঘটনা, এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয়। মা নিজে বলছেন ওখানে যারা এসে সেবা নিয়ে যেত তাদের ক্ষেত্রে বলছেন যে এখানে এরকম অনাথা বুড়িদের যদি সেবা করা যায় তাহলে নারায়ণের সেবা হয়। আহা, এইসব ছেলেরা কি কাজই করছে, মা সেই কাজের বাহবা দিচ্ছেন। তাহলে এই যে বলছেন যে কাজ করতে হবে, সবসময় 24 ঘন্টা ধ্যান জপে থাকা সম্ভব নয়, মা এরকম বলছেন কাজ না লক্ষ্মী। লক্ষ্মী বলতে যেটি আমাদের শুভ আর কি, সেটাকে বলা হয় লক্ষ্মী। স্বামীজি খুব সুন্দর বলেছেন যে উদ্যোগী নাম পুরুষ শুম্ভ মুপৈতি লক্ষ্মী। উদ্যোগী মানুষেরই লক্ষ্মী লাভ হয় বা সাকসেস পেতে পারে, সাফল্য পেতে পারে। তাহলে এইরকম ভাবে মা একদিন আবার এরকম বলছেন, জপ ধ্যানের প্রসঙ্গে বলছেন সবসময় জপ ধ্যান করতে পারে কজন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। তাহলে কাজের প্রসঙ্গে যখন আসছেন কাজ করা ভালো, তাহলে পূর্বের যে ধারণা আর বর্তমানের ধারণা এই মেলবন্ধন, অর্থাৎ রামকৃষ্ণ সংঘে কর্মের একটি জায়গা থাকবে সেটি দৃঢ় করে দিচ্ছেন। তাহলে নিয়ম নীতির পাশাপাশি তার এই কর্মের জায়গাটা তিনি একদম সরতে দিচ্ছেন না। আবার বলছেন খুব সুন্দর যে এইরকম ভাবে যারা থাকবে এই নূতন ভাবধারা, এটাকে নূতন ভাবধারা বলছে কেন, আগে বলে দিয়েছি নূতন ভাবধারা কিরকম, ভিক্ষা করে করে খাবে আর ঘুরে ঘুরে গাছতলায় থাকবে, তার পরিবর্তন এইরকম ভাবে আশ্রম হবে, সেখানে থাকবে, সেখানে কাজ হবে। তারপর বলছেন সেটাকে জোর দিয়ে বলছেন এই নূতন ভাবধারায়, সেই নূতন ভাবধারার মধ্যে দিয়ে কি প্রকাশ পাবে, সীমা আস্তে বলছেন বাবা ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়। অর্থাৎ যাদের মধ্যে একটু ভাব আছে তারা এই ঠাকুরের ভাবধারায় তারা চন্দন হয়ে যাবে। মলয় বয়ে গেছে, এবার সব চন্দন হবে, কেবল বাঁশ কলা ছাড়া। অর্থাৎ এই বাঁশ কলা বাদ দিয়ে বাকি সবাই ঠাকুরের কাছে আসবে। ঠাকুরের এই ভাবধারায় কারা আসবে, এই সঙ্গে কারা আসতে পারে সেটিও সম্ভাবনার মা বলে দিচ্ছে। তাহলে কারা কারা আসবে, কারা কারা আসতে পারবে না। এইবার আমরা দেখব যে মা কিরকম ভাবে যারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় সংসারী না হয়ে বুঝি সন্ন্যাসী হলেই ভালো হতো, বা সন্ন্যাস জীবনে থাকার পর মনে হলো আমি আর পারবো কি পারবো না, কঠিন একটা অবস্থা, তো মা সেটা সম্পর্কে খুব সুন্দরভাবে বলছেন, কাজে উৎসাহ দিতেন, মনটাকে যাতে ঠিক রাখতে পারে সেজন্য বলছেন। আর লেখাপড়ার জন্য কিন্তু মা খুব জোর দিতেন। মায়ের লেখাপড়া আমরা জানি, মা যখন একটু মা লক্ষ্মী দিদি পড়তেন তো ভাগ্নে হিসাবে বই নিয়ে নিয়েছিল, মা আবার কোনো রকম ভাবে লক্ষ্মী দিদির জন্য আবার বইয়ের জোগাড় করে দিয়েছিল। এবার মা কি বলছেন, যারা এই ব্রহ্মচারী সাধু তাদের জ্ঞান বাড়ানোর জন্য মা খুব চেষ্টা করতেন। কি বলতেন, একদিন এক ব্রহ্মচারীকে বলছেন দেখো ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে, তোমরা ইংরাজি লেখাপড়া শিখে নাও। তাহলে আমরা কি কি পড়া শিখবো, ইংরাজি লেখাপড়া শিখে নিতে বলছেন, ওদেশ থেকে সব আসবে। তাহলে আমাদের ভাষাতেই তো ঠাকুরের কথা হয়তো পড়তে পারি, স্বামীজির বই পড়তে পারি, মায়ের বই পড়তে পারি, কিন্তু মা বলছেন এরকম আসবে, লেখাপড়াটা শিখে নাও। তাহলে যে লেখাপড়া শিখে নেওয়ার কাজটা মা বারবার বলতেন। অর্থাৎ বিদ্যা, সাধারণ যে বিদ্যা সেটি, আবার শাস্ত্র দুটি। মা এই শাস্ত্রের কথা শুনে এরকম একটা জায়গায় চণ্ডী পাঠ হচ্ছিল কোন একটি আমাদের আশ্রমে, সেই চণ্ডী পাঠ শুনে মায়ের পছন্দ হয়নি। আমরা ভাবি যে মা বেশি পড়াশোনা জানেন না, কিন্তু চণ্ডী পাঠটা যে ঠিক হচ্ছে না, মা সেটি বলছেন চণ্ডী পাঠটা ঠিক হচ্ছে না, তোমরা চণ্ডী পাঠ করবে না। পরে একদিন দেখছেন তুরীয়ানন্দজি চণ্ডী পাঠ করছেন, তখন পাঠটি খুব ভালো হয়েছে। মা বলছেন এই তুরীয়ানন্দজি খুব ভালো করে চণ্ডী পাঠ করছে, এখন থেকে চণ্ডী পাঠ করতে পারো যদি ওর কাছে কেউ শিখে নেয়। তবে আমরা সাধারণভাবে জানি মা একদম সেরকম পড়াশোনা জানে না, কিন্তু
ঠিক ঠিক পাঠ হচ্ছে কি পাঠ হচ্ছে না মা কিন্তু সেটি বুঝতে পারতেন। তাহলে এবার বলছেন একটা কথা, যেরকম কাজের যেরকম উৎসাহ দিতেন, আবার কাজের মন্দ দিকটার কথাও বলতেন। কিরকম বলছেন, সৎ উদ্দেশ্যে আশ্রম করিয়া কাহার কাহার মন আবার বিষয় পরিচালনা জানিতেন। এইরকম এই বিভিন্ন বিষয়ের মধ্যে ঢুকে গিয়ে আমরা জর্জরিত হয়ে যাই। সেই বিষয়ে নিয়ে সীমা বলছেন, একদিন স্বামী তন্ময়ানন্দকে সাবধান করে দিচ্ছেন যে টকের জলায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। মানে যে কর্ম যে ভাবনায় ঠাকুরের কথা স্মরণ করা যায় না, সেরকম ধরনের যদি কাজে আমরা জড়িয়ে পড়ি, তাহলে সেটিকে বলছেন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না কেবল কাজ, মানে যে কাজ দেখবেন যে তৃষা জাগিলে বলে একটা গান আছে না, ওই একই রকম বিষয়। যেটি জিগে গেলে পরে সে এমন কর্মের মধ্যে ঢুকে পড়েছে যে আর ঠাকুরের দিকে যাওয়া যাচ্ছে না। তারপর কি বলছেন, আশ্রম হলো দ্বিতীয় সংসার। লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে। তাহলে আমরা সংসার ছেড়ে আশ্রমে আসি কিসের জন্য? না ঠাকুরের নাম করবো, স্মরণ করবো, যা কিছু কাজ করবো ঠাকুরের নামে করব। কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না। তাহলে আশ্রম ছেড়ে যেতে চাইছে। তাহলে আমাদের কি হয় দেখবেন, এই যোগ বাশিষ্ঠ সারে রয়েছে 4 রকমের কৃপা আছে। আত্মকৃপা, তারপর স্বাস্থ্য কৃপা, তারপর গুরু কৃপা, তারপর ইষ্ট কৃপা। এরকম ভাবে কৃপা 4টে ভাবে বলেছেন আর কি। তাহলে আশ্রম, এই আশ্রমে এসে কাজ, এই সবগুলো, এটিকে বলা হয় সমাধানের মতো, মানে অমানিত্যম এরকম বলা হয়, যেখানে আমার কোনো মান থাকবে না, বিনম্রভাবে কাজ করতে পারবো, যা যা কাজ সেটি হচ্ছে অমানিত্যম ইত্যাদি। তো এইরকম যে কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, তারপরে এই সমাধান আসবে যে কি করলে হবে। তখন এই কি করলে হবে সেটা যেমন মহারাজ বলছেন, ঈশ্বরের নাম গুণগান করা, সব কিছু কাজ করার পরে তার পায়ে অর্পণ করে দেওয়া, তারপর এই গুরু সেবা, ইষ্ট সেবা, এরকম ভাবে। তো এইরকম এই আশ্রম ছেড়ে যেতে চায় না। কথাটিতে বলছেন যে আশ্রমের কোনো কোনো সদস্য একদম ভাবছেন যে ওর মধ্যেই থেকে যাচ্ছেন, সেটি হবে মুশকিল। তাহলে এবার বলছেন মায়ের একসঙ্গে কি কি মা দেখাচ্ছেন। তাহলে আশ্রমের নিয়ম কি হওয়া উচিত, তারা ভিক্ষা করে এরকম করে দুয়ারে দুয়ারে খাবে না, আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়াবে না। তাহলে কাজ করবে, ভগবানের নাম করবে, কিন্তু কাজ এমন করে ফেলবে না যাতে ভগবানের নাম না করতে পারে, সেটিও কিন্তু সমস্যা। এইবার বলছেন যে মা দেখাচ্ছেন একদিকে যেমন তীব্র বৈরাগ্যের ভাব দেখাচ্ছেন যে ঈশ্বর ছাড়া আর কিছু নেই, সেদিকেই যাও। আবার পাশাপাশি দেখাবেন মাতৃস্নেহ, মায়ের স্নেহ দিয়ে তিনি বেঁধে রাখবেন, সেরকম বলছেন। তিনি সর্বান্তকরণে সন্তানদের মঙ্গল চিন্তা করতেন। এবার সেই মঙ্গল চিন্তা করার কোন জায়গায় পৌঁছাচ্ছেন। জয়রামবাটিতে একবার দুর্গোৎসবের সময় সন্ধি পূজাক্ষণে অনেকেই তাহার পায়ে অঞ্জলি ভরিয়া পদ্মফুল দিয়া চলিয়া গেলে তিনি জনৈক ব্রহ্মচারীকে ডাকিয়া বলিলেন, আরো ফুল আনো। এবার যারা কাছে নেই আর কি, রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সব নাম করে ফুল দাও। মায়ের অবস্থানটা দেখুন কিরকম ভাবে, এই তীব্র বৈরাগ্য, তার পাশাপাশি মাতৃস্নেহ, সকলের কল্যাণ করতে হবে আমাকে। মা আমাকে রেখে গেছেন জগতের কল্যাণের জন্য। বলছেন না, এরা সব, এদেরকে সব তুমি দেখো। মা কিরকম ভাবে দেখছেন। তাহলে এবার বলছেন তারপরে কথাটি আরো বিশেষ, আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। শুধু ছেলে না, কিন্তু ছেলে মেয়ে বউ। আপনারা এরকম ভাবে ছেলে মেয়ে বউ আছে, হ্যাঁ বলার সময় ছেলে বলেছেন তো আপনারা যেন মন খারাপ করবেন না। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। তাহলে মা কিরকম কৃপা করছেন অদ্ভুত ভাবে। পূজা গ্রহণ করিয়া তিনি হাত জোড় করে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ বসিয়া থাকিয়া বলিলেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল। অদ্ভুত প্রার্থনা। ইহকাল মানে বর্তমানে আমরা যেন ভালো থাকি, আর পরকাল এর পরের কালেও যেন ভালো থাকি, সেটি মা প্রার্থনা করছেন। আর একবার বলছেন,
সেটা 1325 সালের উদ্বোধনে অবস্থানকালের ঘটনা। ব্রহ্মচারী বড়দাকে দিয়ে বলছেন, ডেকে অর্ঘ্য দিতে বললেন। অর্ঘ্য প্রদান হয়ে গেলে তিনি ব্রহ্মচারীর মস্তকে হাত দিয়ে, মানে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছেন কি, জয়রামবাটি ও কোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে ফুল দাও। তাহলে আছেন কোথায়? উদ্বোধনে। এবার বলছেন তুমি ফুল দাও জয়রামবাটি আর কোয়ালপাড়ার সকলের হয়ে। তাহলে মা কাউকে বাদ দিতে চাইছেন না, সকলকে তিনি নিয়ে চলবেন। এটা হচ্ছে এই অনুযায়ী মা হচ্ছে কিরকম, মা আমি মা, সকলের মা। মা কিরকম না, গন্ডি ভাঙা মা, তার কাছে কোনো বেরিয়ান নেই, সকলের মা, এইরকম। তাহলে মায়ের এইরকম অবস্থা যদি হয়, তাহলে সেইটা কোন জায়গায় যেতে পারে, মানে কতদূর পর্যন্ত যা আপন মাও হয়তো করতে পারবে না, সেটি মা করতে পারে। জয়রামবাটির যখন একটা ঘটনা বলছেন, সেখানে ব্রহ্মচারী জ্ঞানের কথা খুব পাঁচরা হয়েছিল, মানে স্কিন ডিজিজ হয়েছিল। তখন তিনি নিজে খেতে পারতেন, তাহলে মা কি করবেন? খাইয়ে দেবেন। মা তাই করছেন। মা ভাত মাখিয়ে তাহাকে খাইয়া দিতেন, আর তার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলিতেন। তাহলে নিজের মা যেমন করেন, ছেলে খেতে পারছে না, খাইয়ে দেওয়া, মা সেরকম নিজে খেতে পারছে না, খাইয়ে দিচ্ছেন। এইরকম হচ্ছে বিষয়। তাহলে মায়ের আমরা কি কি দেখছি? একদিকে স্নেহ, বৈরাগ্য, সকলের জন্য প্রার্থনা, এইরকম ব্যাপারটা। মাকে দেখে সবসময় মায়ের কি ভাব বোঝা যেত না। মা তখন যে কি ভাবে আছেন, এটা বোঝা খুব মুশকিল হচ্ছে। কেন যদি বলা হয় কিরকম না, বেশিরভাগ সময়ের মায়ের মুখে তো ঘোমটা থাকতো, খালি মেয়েদের কাছে মায়ের ঘোমটাটা সরানো থাকতো, তাহলে মায়ের মুখ দেখা যেত না। মায়ের ভাবনাকে বোঝার জন্য যারা কাছাকাছি আছে, তারা মায়ের থেকে কতটা মানসিকভাবে দূরত্বে রয়েছে। ধরুন মনে করুন যে লক্ষ্মী দিদির কথা, সমস্ত লক্ষ্মী দিদির কথা, উদ্বোধনে আছেন, বলছেন যে টিকটিকিতে পেচ্ছাপ করে দিয়েছে, তাই তো? এই ঘটনা জানে, টিকটিকিতে পেচ্ছাপ করে। মা বলছেন আমি তো কখনো শুনিনি। আছে, ঠিক আছে। বলছেন না, আমি গঙ্গায় গিয়ে স্নান করবো। বলছি তুমি একটু গঙ্গা জল ছড়িয়ে দাও না, তাহলেই হবে। বলছেন না, হতে হবে না। যে আমাকে ছুঁয়ে দাও, তাহলে তুমি শুদ্ধ হয়ে যাবে, তাতেও হলো না, তাকে গঙ্গাতে যেতেই হবে। তাহলে মা সঙ্গে রয়েছেন, মায়ের অবস্থান। মা বলছেন, আমরা মা কিরকম, তিনি ঠাকুর বলছেন তিনি সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছেন। তিনি হচ্ছেন একদম শুদ্ধ সত্য অবস্থা। স্বামীজি যখন তাকে প্রণাম করতে যেতেন, তখন গঙ্গায় কতবার জল খেয়েছে, নৌকা যেতে যেতে, না নিজেকে শুদ্ধ করতে পারছি না। তো সেই মায়ের অবস্থানটা কিরকম হতে পারে, সেই জন্য সাধারণ যারা কাছাকাছি ছিল তারা বুঝতে পারতেন না। লাটু মহারাজ বলতেন না যে কয়েকজন মাকে বুঝেছেন, তাদের মধ্যে এই নরেন বুঝেছে, ঠাকুর বুঝেছে, কয়েকজনের কথা বলেছেন, সবাই বুঝতে পারেনি। ঠিক সেই রকম একটা প্রশ্ন মায়ের কাছে আসতেন। নবাসনের বউ একদিন মাকে অনুযোগ করছেন। কেন অনুযোগ করছেন? বলছেন, মা আপনার সব ছেলেরা সমান। বলছেন আপনার ছেলেরা তো সবাই, তাহলে আপনার ছেলেরা সবাই সমান। তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন, আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন। সব ছেলে তো সমান। তাহলে কেউ কাউকে বলছেন না তুমি সন্ন্যাসী হতে পারো, কাউকে বলছেন না তুমি চাইছি, আচ্ছা ঠিক আছে তুমি গৃহী হতে পারো, এরকমও বলছেন। ও সবই তো দুটি দুটি, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, ঠিক আছে বিয়ে করবো, ঠিক আছে সব দুটি দুটি। হ্যাঁ, তো মায়ের এইরকম ভাবনা। তখন মা বলছেন, আপনার তো উচিত যেটি ভালো পথ সেই পথেই সকলকে নিয়ে যাওয়া। নবসনের বউ যখন বলছেন, মা বলছেন, যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলে কি সে শুনবে? অদ্ভুতভাবে উত্তর দিচ্ছেন। আর যে বহু স্বীকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? তাহলে কাকে বলবেন সংসারের দিকে যেতে? তাহলে মায়ের এখানে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। কিরকম ভাবে উত্তর দিচ্ছেন সেই বিচক্ষণতা। তারপরে বলছেন, সংসারে দুঃখের কি আর অন্ত আছে মা? মা বারবার এই বলছেন যে দেবতার দুর্লভ ধন, এরকম যে বলছেন যে এই পথে আসছে, তাকে এইরকম ভাবে, তাহলে যিনি ত্যাগের পথে যাবে তাকে ত্যাগের পথে সাহায্য করবেন, যিনি গৃহীর পথে যাবেন তিনি কি গৃহীর পথে সাহায্য করবেন। কিরকম বলছেন? যে আমি বিবাহ সম্পর্কে কোনো মতামত দেব না,
খুব সুন্দর। আমি ও সম্বন্ধে কোনো মতামত দেব না। বিয়ে করে যদি অশান্তি হয়, কি বিচক্ষণ ভাববেন। নিজের ছেলে নিজের মেয়ে বর্তমান দিনে আপনি বলতে পারবেন না তুই বিয়ে কর, তারপর যদি অসুবিধা হয়, মা তুমি বলেছিলে বলে আমি এখন এই অসুবিধায় পড়েছি। হ্যাঁ, তাহলে মা সেই সময় বলছেন বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। তো স্বামীর দায়িত্ব কি মায়ের? তাহলে মায়ের বিচক্ষণতা কিরকম? কোনো ভক্ত হয়ে বলছে মা আমি বিয়ে করবো না, মা আপনি হেসে বলছেন সে কি গো, সংসারে সব দুটি দুটি, এই দেখো না চোখ দুটি, কান দুটি, হাত দুটি। তাহলে মা সে ভক্ত পরে বিয়ে করেছিল, এরকম হলো। আবার বলছেন যে মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন দেখছি পেরে উঠবো না। শ্রীমা অভয় দিয়ে বলছেন ভয় কি, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। তবে কেউ চেষ্টা করেছিল, তারপর বলছেন মা আমি এরকম থাকতে পারবো না। তখন তার প্রতি কিরকম বলছেন যে ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিল। তবে দেখুন মা সবটাকে পজিটিভ সেন্সে দেখাচ্ছেন, কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই। তাহলে নেগেটিভ অ্যাপ্রোচ না রেখেও যে বলা যায়, সেটির জন্য মায়ের এরকম ভাব। এইবার আমরা এই ছোট্ট একটি অনুযোগ, সেই অনুযোগ দিয়ে আমরা দেখি মায়ের প্রতি কিরকম অনেকে অনুযোগ দেখাত। আমরা কখনো কখনো মনে করি যে সন্ন্যাসী বড় না গৃহস্থ বড়। স্বামীজির এরকম ইট ইজ গ্রেট ইন ইজ ওন প্লেস এখানে বলেছেন। মায়ের কিন্তু একদম সরাসরি কথা। কিরকম বলছেন যে ঈশ্বর লাভের জন্য যে সর্বস্ব ত্যাগ করেছে সে হচ্ছে ধন্য। ঈশ্বর লাভের জন্য যে সর্বস্ব ত্যাগ করেছে, আপনি গিয়েও থাকতে পারেন, আপনি সন্ন্যাসীও থাকতে পারেন, কিন্তু ঈশ্বরের স্বার্থে আপনি সবকিছু ত্যাগ করতে পারেন, তাহলে আপনি ধন্য। এবার বলছেন যে এই যে উপার্জন এই যে আসে, সবাই আসে, সীমা দৃঢ়ভাবে বলছেন যে যদি কেউ সন্ন্যাসের পথেই যায় সে তো কোনো আর ভুল করেনি কিছু। তারপর বলছেন কত পুণ্য করলে পরে তবে ত্যাগী সন্তানের এরকম মা হওয়া যায়, কোথাও বলছেন বাবা হওয়া যায়। মায়ের কথা বেশি বলেছেন, যখন কারোর মা এসে অনুযোগ করছেন আমার ছেলেটা এরকম চলে আসতে চাইছে, বলছে সে তো কোনো কিছু ভুল করেনি, তো ভগবানকে পেয়েছে। তারপর কি বলছেন, এরা হচ্ছে নিজের মা ছেড়ে আসল মাকে খুঁজে পেয়েছে, এরা সব হচ্ছে এই কোকিলের মতো আর কি, মানে ঠিক চলে আসবে। এইরকম যে মায়ের এই যে ভাবনা মাঝে জানাচ্ছেন, সেটি আমরা দেখে বুঝতে পারবো। আর একটি কথা আমরা বলি, সেটা হচ্ছে সাধুদের কিরকমভাবে চলতে হয়, মা কিরকমভাবে বলেছে। হ্যাঁ, আপনাকে কিন্তু মনে কোনো কষ্ট পাবেন না, মায়ের কথা থেকে যেন পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের সময় জনৈক বিশিষ্ট ভক্তের সহিত স্বামী শান্তানন্দের কাশী যাইবার কথা উঠিলে মা বলিয়াছিলেন তুমি সাধু, তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না? ওরা গৃহস্থ, ওদের সঙ্গে কেন যাবে? এক গাড়িতে যাচ্ছ, হয়তো বললে এটা করো ওটা করো, তুমি সন্ন্যাসী, তুমি কেন সেসব করতে যাবে? শ্রীমায়ের দীক্ষিত জনৈক ব্রহ্মচারী গেরুয়া ছাড়িয়া সাদা কাপড় পরিতেছেন শুনিয়া মা বলিয়াছিলেন মাটির ভাঁড়ে সিংহের দুধ টেকে না, গৃহস্থের অন্ন খেয়ে খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে। তাহলে দেখুন, একটা হচ্ছে গৃহস্থ আর একটা গৃহস্থ ভক্ত। খেয়াল রাখবেন, মা কিন্তু এখানে গৃহস্থের অন্ন বলেন, গৃহস্থ ভক্তের অন্ন বলেন। খুব মার্ক করুন, অর্থাৎ আমরা প্রত্যেকেই ঠাকুরের ভক্ত, এটি হচ্ছে প্রথম রাখতে হবে। তারপর আমি গৃহস্থ, মানে গৃহে আছি, মহারাজ বলছে না গৃহে আছে যে সে হচ্ছে গৃহস্থ, তাহলে গৃহস্থ আর একজন সন্ন্যাসী, কিন্তু ঠাকুরের ভক্ত, ঠাকুরের ভাব। ঠাকুরের কাছে যে ঠাকুরকে যারা ঠাকুরের যারা রসদার ছিল তারা কারা ছিল? গৃহী ছিলেন, কিন্তু গৃহী ভক্ত ছিলেন। ওইটা আমরা যেন খেয়াল রাখি, গৃহী ভক্ত হতে হবে। শুধু গৃহী হয়ে আমি দিচ্ছি তা নয়, গৃহী ভক্ত হবে। এই
ভক্তের বিষয়টা হচ্ছে যার তার প্রতি ভক্তি থাকবে। তাহলে ভক্ত আর সন্ন্যাসী, যার মন প্রাণ অন্তরাত্মা তাতে গত হয়েছে, তিনি যেমন ভক্ত তিনি আবার সন্ন্যাসী দুটি হতে পারে। তারপর এইরকম ভাবে মায়ের প্রত্যেকটা বিষয়ে আমাদের সাধুদের আচার আচরণ, মর্যাদা, ত্যাগ, তিতিক্ষা, আমরা কিভাবে একসঙ্গে থাকবো, আমাদের প্রধান উদ্দেশ্য কি? আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে ধরে থাকা, ঠাকুর মশামীজিকে ধরে থাকা। তিনি গৃহেই থাকুন আর সন্ন্যাস আশ্রমেই থাকুন। মা ওই মাঝের অবস্থায় ছিলেন, অর্থাৎ সবসময় যে ত্যাগের মহিমা সেটি পাশাপাশি বলছেন প্রত্যেকের একটা জীবন, সেই জীবনটা সে যাপন করবে। সে কিভাবে যাপন করবে নিজের যাপনটা দেখাচ্ছেন। এই সন্ন্যাসীর প্রতি তার কিরকম আচার আচরণ সেটিও দেখাচ্ছেন। সেটি আগামীকাল বলার চেষ্টা করব। তাহলে মায়ের স্বরূপ দিয়ে মা দেখাচ্ছেন ঠাকুর যদি তত্ত্ব হয়ে থাকেন, ঠাকুর তত্ত্ব স্বরূপ, তার ব্যাখ্যাকার ছিলেন স্বামী বিবেকানন্দ, তার ব্যবহারিক আদর্শ হচ্ছে শ্রীমা সারদা দেবী। সেই ব্যবহারিক আদর্শ মা আপাত দৃষ্টিতে যেন তিনি সেরকমভাবে পড়াশোনা জানেন না, কিন্তু তার কিরকম জ্ঞান ছিল, যে জ্ঞানের জন্য বারবার বলতেন যে নির্বাসনা হও। যে জ্ঞান এখানে দেখা আছে না, যদি শান্তি পেতে চাও কি করবে, তাহলে দোষ দেখা চলবে। তাহলে কার দোষ দেখবে? তার মধ্যে দোষ না দেখলে যার যেটা ডিউটি, তাহলে ডিউটি থেকে যদি দারোয়ানের ডিউটি, সে দারোয়ানের সবাইকে জিজ্ঞাসা করে রাখবে না, সে চোরকেও অ্যালাউ করে দিল, তাহলে তার দোষ হয়ে গেল। তাহলে যার যার ডিউটি সে তার ডিউটিগুলো করবে। ডিউটি যদি না করে তার দোষ। তাহলে যার যার ডিউটি, যাকে যেমনভাবে ডিউটি দিয়েছে তাকে সেই ডিউটিগুলো করতে হবে। তাহলে কর্মে ফাঁকি দেওয়া চলবে না। কর্মে যদি ফাঁকি না দেয় তাহলে সেখানে ঠিক আছে। তাহলে এবার গৃহস্থ আর সন্ন্যাসী হলে পরে কি করবেন সেখানে বলছেন, মা বলছেন সন্ন্যাসী হোক আর গৃহস্থই হোক, ঠাকুরের যারা আশ্রয় নিয়েছে তারা সবাই তো সমান, কারণ সকলেই তো মুক্ত হবে। মা উত্তরে বলছেন সে কি ত্যাগী আর গৃহস্থী কি সমান? ওদের কামনা বাসনা কত রয়েছে, আর এর জন্যে মানে ঠাকুরের জন্য সব ছেড়ে চলে এসেছে। এদের আর তিনি ভিন্ন কি আছে, মানে সন্ন্যাসী ঠাকুর ভিন্ন কেউ নেই। সাধুদের সঙ্গে এই একটু ছোট্ট জায়গায় পার্থক্য হচ্ছে, সন্ন্যাসীর ক্ষেত্রে সে দু হাতেই সে ঠাকুরকে করবে, আর ঠাকুরের কথা অনুযায়ী এক হাতে ভগবানকে ধরবে আর এক হাতে সংসারকে ধরে রাখবে। সেই অবস্থাটা হচ্ছে গৃহীর অবস্থা। কিন্তু গৃহী যদি দু হাতেই যদি ধরেন তাহলে পুরোপুরি গৃহস্থ হয়ে গেলেন। আর গৃহস্থ যদি ভক্ত হতে হয় তাহলে এক হাতে অবশ্যই ঠাকুরকে ধরবেন। তাহলে আমরা সবাই মিলে অন্তত এক হাতে ঠাকুরকে ধরি, এক হাতে নিজের কাজগুলো করি। সকলেই ভালো থাকবেন। মা এরকমভাবে বিভিন্নভাবে উপদেশ দিয়ে নিজের আদর্শকে স্থাপন করছেন। ভালোবাসা এবং অনুশাসন দুটি, কিন্তু ভালোবাসা ছাড়া নয়। ভালোবাসাতেই এই সমাজ গড়ে উঠেছে। স্বামীজি বলছেন এক ভালোবাসতে ঠাকুরই জানতেন। ঠাকুর এরকম ভালোবাসা, মায়ের এরকম অদ্ভুত ভালোবাসা। মায়ের ভালোবাসায় আমাদের এই সংঘের দুটো দিক দেখতে পাই, একদিকে সন্ন্যাসী আর একদিকে গৃহী। দুজনকে সমান তালে মা একদম ব্যালেন্স করে নিয়ে চলেছেন, কাউকে তিনি ছাড়েননি। তাহলে মায়ের কাছে প্রার্থনা করি আমাদের সকলের জন্য তিনি যেন আমাদের অন্তিমে স্থান দেন তার পদপদ্মে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্য। শ্রীরামকৃষ্ণ।